সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। আজকে এই ভিডিওটিতে মূলত একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা, ইতিহাস, দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না। চলো প্রথমে আমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাসটি দেখে নিই। তোমাদের সামনে এখন আমি বাংলা সিলেবাসটি প্রেজেন্ট করছি। বাংলা সিলেবাসে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে দুটি গল্প মূলত তোমাদের পড়তে হচ্ছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ছুটি, যেটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং তেলেঙ্গা প্রথা। এই দুটি গল্প মূলত তোমাদের এবছরের পাঠ্য। কবিতা হিসাবে তোমাদের 3টি কবিতা পড়তে হচ্ছে। প্রথমটি হচ্ছে ভাব সম্মিলন, দ্বিতীয়টি হচ্ছে লালন শাহ ফকিরের গান এবং 3 নম্বরটি হচ্ছে নুন। এরপরে আমরা দেখে নেব তোমাদের পাঠ্যে আর কি কি আছে। তোমাদের মূলত যে নাটকটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে আগুন, এবং পূর্ণ সহায়ক গ্রন্থ হিসাবে পঞ্চতন্ত্রের অন্তর্ভুক্ত এই 4টি গল্প তোমাদের পড়তে হবে। প্রথমটি হচ্ছে বই কেনা, দ্বিতীয়টি হচ্ছে আজব শহর কলকাতা, 3 নম্বরটি হচ্ছে 25শে বৈশাখ এবং 4 নম্বরটি হচ্ছে আড্ডা। এরপরে আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানে তোমরা দুটো বিষয় পড়বে, আধুনিক বাংলা সাহিত্যের ধারা ও লৌকিক সাহিত্যের নানা দিক। আধুনিক বাংলা সাহিত্যের ধারার মধ্যে যে যে বিষয়গুলো বিশেষভাবে তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, কাব্য কবিতার ধারা, বাংলা নাটক ও যাত্রার ধারা এবং সর্বশেষ উপন্যাস ও ছোট গল্প। সর্বমোট এই 6টি বিষয় তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্ভুক্ত আছে এবং এটি মূলত তোমাদের পাঠ্য। এছাড়াও তোমাদের একটি 10 নম্বরের প্রবন্ধ রচনা লিখতে হবে। এই হচ্ছে সর্বমোট তোমাদের বাংলা সিলেবাস। এখানে একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের রিটেন এক্সাম হবে 40 মার্কসের এবং 10 মার্কসের থাকছে প্রজেক্ট। ওকে, সর্বমোট তোমাদের এই সেমিস্টারে 50 মার্কস থাকছে। চলো বাংলার নাম্বার বিভাজনটা দেখে নেওয়া যাক। গল্প থেকে তোমরা সরাসরি 5 নম্বরের একটি প্রশ্ন পাচ্ছ, কবিতা থেকে থাকছে তোমাদের 2 মার্কসের একটি প্রশ্ন এবং 3 মার্কসের একটি প্রশ্ন। সর্বমোট 5 নম্বরের প্রশ্ন তোমাদের কবিতা থেকে থাকছে। নাটক থেকে কোনো প্রকার 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন থাকছে না, এখানেও সরাসরি 5 নম্বরের একটি বড় প্রশ্ন থাকছে। পূর্ণ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে থাকছে দুটো 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ সর্বমোট 4 নম্বর এবং দুটো 3 নম্বরের কোশ্চেন। বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে 2 নম্বরের একটি প্রশ্ন থাকছে এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন থাকছে। ও সর্বশেষ প্রবন্ধ রচনা, যেটা আমি আগেই জানিয়েছি, তোমাদের 10 নম্বরের একটি প্রবন্ধ রচনা থাকছে। আশা করছি তোমরা বাংলা সিলেবাসটা ভালো করে বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওটিতে মূলত যে 4টি বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে তাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পূর্ণ পিডিএফ আকারে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো এরপরে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা দেখে নিই। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে তোমরা যে যে টপিকগুলো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ছো সেগুলি হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা, জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, সরকারের গঠন ও রূপ, সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা, মৌলিক অধিকার, নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই 6টা টপিক তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের পড়তে হচ্ছে। এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন, যেটা তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ। রাজনৈতিক তথ্য ও মূল ধারণা, এই অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন এবং 6 নম্বরের একটি প্রশ্ন আসবে। জাতি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ, এই অধ্যায় থেকে 2 নম্বরের একটি প্রশ্ন থাকছে এবং থাকছে 4 নম্বরের একটি প্রশ্ন। এখান থেকে কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না। সরকারের গঠন ও রূপ, এই অধ্যায় থেকেও 2 নম্বরের একটি প্রশ্ন এবং 6 নম্বরের বড় প্রশ্ন থাকছে। সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা, এখান থেকে কোনো প্রকার 2 নম্বরের এবং 4 নম্বরের প্রশ্ন থাকছে না, এখানে সরাসরি তোমাদের 6 নম্বরের একটি বড় প্রশ্ন আসছে। মৌলিক অধিকার, এই অধ্যায় থেকেও তোমাদের থাকছে 2 নম্বরের একটি প্রশ্ন এবং থাকছে 4 নম্বরের একটি প্রশ্ন, এখানে কোনো প্রকার বড় প্রশ্ন থাকছে না। এবং সর্বশেষ অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব, এখানেও 2 নম্বরের একটি প্রশ্ন ও 4 নম্বরের একটি প্রশ্ন থাকছে, এখানেও কোনো প্রকার বড় প্রশ্ন থাকছে না। তাহলে তোমরা দেখলে তোমাদের মূলত 3টি অধ্যায় থেকে 6 নম্বরের একটি করে বড় প্রশ্ন আসছে। সেই 3টি অধ্যায় হলো রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা, সরকার গঠন ও রূপ ও সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা। এই 3টি অধ্যায় থেকে পলিটিক্যাল সায়েন্সে তোমাদের বড় প্রশ্ন আসছে সরাসরি 6 নম্বর। এরপরে আমরা ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। ইতিহাসে তোমাদের 3টে ইউনিট এবারে পড়তে হচ্ছে। ইউনিট 4
ইউনিট 5, ইউনিট 6। তাহলে তোমরা এখন প্রশ্ন করতেই পারো ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 কোথায় গেল? তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা দিয়েছো সেখানেই ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 পড়ে ফেলেছো। এখন তোমরা পড়বে ইউনিট 4, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। ইউনিট 4 এ থাকছে রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র, বা এই অধ্যায়টার নাম এভাবেও থাকতে পারে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। ইউনিট 5 এ থাকছে ঐতিহ্যের পরিবর্তন ও পরিবর্তনশীল সংস্কৃতি, এবং ইউনিট 6 এ থাকছে দিগন্তের প্রসার। যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাই অধ্যায়গুলোর পাশে তাদের ইংরেজি টার্মগুলো লিখে দেওয়া হলো। এরপরে আমরা ইতিহাসের কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব। ইতিহাসে মূলত 3 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন এবং 8 নম্বরের কোশ্চেন থাকছে। রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র বা রাষ্ট্রের অবস্থান ও গতি প্রকৃতি, রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি, এই অধ্যায় থেকে 3 নম্বরের একটি বড় প্রশ্ন, 4 নম্বরের একটি বড় প্রশ্ন এবং 8 নম্বরের একটি বড় প্রশ্ন থাকে। ইউনিট 5 থেকে মূলত তোমাদের থাকছে 3 নম্বরের 2টি প্রশ্ন এবং 4 নম্বরের একটি বড় প্রশ্ন। এবং ইউনিট 6 অর্থাৎ দিগন্তের প্রসার, এই অংশ থেকে তোমাদের পরীক্ষায় থাকবে 3 নম্বরের একটি বড় প্রশ্ন, 4 নম্বরের একটি বড় প্রশ্ন এবং 8 নম্বরের একটি বড় প্রশ্ন। তাহলে ইতিহাসেও কিন্তু তোমরা 8 নম্বরের বড় প্রশ্ন পাচ্ছ। আবারও তোমাদের জানিয়ে রাখি, সেকেন্ড সেমিস্টারে কোনো প্রকার এমসিকিউ প্রশ্ন থাকছে না। এখানে সম্পূর্ণটাই বলতে গেলে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকছে, যেখানে তোমরা দেখতে পাবে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন ও 8 নম্বরের বড় প্রশ্ন। তো ভালো করে প্রিপারেশন নেবে। ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে এখন একটি লাইক করে দাও, এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। চলো আমরা দর্শনের সিলেবাসটা এবার দেখে নিই। দর্শনের 2টো ইউনিট তোমাদের পড়তে হবে। ইউনিট 1 এ থাকছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। চলো দেখে নাও ইউনিট 1 থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ অনুমান, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, বাক্য থেকে বচনের রূপান্তর, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান থেকে তোমাদের যে 2টো বিষয় পড়তে হবে, আবর্তন, বিবর্তন ও সমবিবর্তন, নিরপেক্ষ ন্যায়, যৌগিক যুক্তি, এখানে থেকেও তোমাদের 2টো বিষয় পড়তে হবে, প্রাকল্পিক ও বৈকল্পিক। তাহলে ইউনিট 1 থেকে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। ইউনিট 2 তে দেখো, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখানেও তোমাদের 2টো পার্ট পড়তে হবে। একটা হচ্ছে ইন্ডিয়ান এথিক্স অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যা, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা। ভারতীয় নীতিবিদ্যা অর্থাৎ পার্ট 1 এ তোমাদের পড়তে হবে পুরুষার্থ, শ্রীমদ্ ভগবদ গীতার নিষ্কাম কর্মের ধারণা, বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, চারবাক সুখবাদ। এই 4টে টপিক তোমাদের ভারতীয় নীতিবিদ্যার অন্তর্ভুক্ত। এবং পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে যা যা পড়তে হচ্ছে সেগুলি হলো নৈতিক প্রত্যয় সমূহ। এখানে নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো মন্দ, ন্যায় বিচার, এই বিষয়গুলো পড়তে হবে। এবং সর্বশেষ নৈতিক তথ্যসমূহ। তোমরা সিলেবাসটা দেখে বুঝতেই পারছো যে দর্শনের সিলেবাসটা একটু হিউজ সিলেবাস। যে সকল শিক্ষার্থীদের দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টি আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে স্ক্রিনে দেখানো এই ভিডিওগুলি দেখতে পারো। এই ভিডিওগুলিতে মূলত তোমাদের যুক্তি, বচন ও অমাধ্যম অনুমান এই অধ্যায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ নোটস প্রোভাইড করা হয়েছে। চলো এবার দর্শন বিষয়ের কোশ্চেন প্যাটার্নটা দেখে নেওয়া যাক। ইউনিট 1 থেকে থাকছে তোমাদের 2 মার্কসের 3টে প্রশ্ন, 3 মার্কসের 4টে প্রশ্ন এবং 6 মার্কসের একটা বড় প্রশ্ন। অর্থাৎ এখানে আমরা দেখলাম ইতিহাসের মতো 8 মার্কসের কোনো প্রশ্ন নেই। দর্শনে আমাদের 6 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হচ্ছে। ইউনিট 2 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এথিক্স, এখান থেকে থাকবে তোমাদের 2 মার্কসের 2 প্রশ্ন, 3 মার্কসের 2টি প্রশ্ন এবং 6 মার্কসের একটি বড় প্রশ্ন। ভিডিওটি